হ্যালো সবাইকে, আমি শাহানুর শরীফ। আমি একজন এন্টারপ্রেনিউর এবং ফ্রিল্যান্সার। আজকে আমরা চ্যাট জিপিটি নিয়ে কথা বলবো বা এআই টুল নিয়ে কথা বলবো। হঠাৎ করে চ্যাট জিপিটি আসার পর আমি দেখলাম যে অনেকে প্যানিকড হয়ে গেছে, যে স্পেশালি যারা অনলাইনে কাজ করছে বা যারা ডিজিটাল এজেন্সি রান করছে, স্পেশালি মার্কেটিং এজেন্সি বা গ্রাফিক্স নিয়ে কাজ করছেন। তো তারা রীতিমতো প্যানিকড হয়ে আছেন যে আসলে এআই টুল আসার পর তাদের কাজগুলো আদৌ থাকবে কি না। তো আমি রীতিমতো চ্যাট জিপিটি ভিজিট করলাম এবং আমি চ্যাট জিপিটিকে বললাম যে রাইট মি এ সং লাইক টুপ্যাক, এবং চ্যাট জিপিটি সুন্দর মতো করে একটা লিরিক্স আমাকে লিখে দিল। এবং এটা আমি অনলাইনে কোথাও খুঁজে পাইনি যে এরকম টাইপের লিরিক্স চ্যাট জিপিটি লিখছে। তো এটা আসলে একটু ভয়ের বিষয় যে যারা কন্টেন্ট রাইটার তাদের জন্য কী হবে, বা যারা মিউজিক রাইটার তাদের জন্য কী হবে। এবং তারপর আমি রীতিমতো fiverr.com গেলাম এবং কন্টেন্ট রাইটিং জব নিয়ে আমি একটু অ্যানালাইসিস করলাম। দেখলাম যে 50% বা তার বেশি কম, নিয়ার অ্যাবাউট 50% জব রিডিউস হয়ে গেছে কন্টেন্ট রাইটিং নিয়ে। মানে চ্যাট জিপিটি আসার পর হঠাৎ করে এআই টুলগুলো স্পেশালি অনেক বেশি বুম করছে। এবং আমি যারা ভিডিও প্রডিউস করছেন বা পোস্ট প্রোডাকশন নিয়ে কাজ করছেন, যারা অ্যাডোব প্রিমিয়ার প্রো নিয়ে কাজ করছেন, সেটার জন্য দেখলাম রিপ্লেসমেন্ট চলে আসছে পিক্টোরি এআই, এবং জিনিসটা খুবই সুন্দর। তারপর কোম্পানির লোগো ক্রিয়েট করার জন্য দেখলাম যে অনেকগুলা এআই ওয়েবসাইট এপিআই দিয়ে ইন্টারফেস করে দিছে, যেটাতে আপনি কোনো কোম্পানি আপনি এস্টাবলিশ করতে যাচ্ছেন, আপনাকে আর লোগো বানানোর জন্য কাউকে হায়ার করতে হবে না, আপনি ওয়েবসাইটে যেয়েই লোগো বানিয়ে নিতে পারবেন। তারপর দেখলাম মিড জার্নি, এটা অদ্ভুত একটা ওয়েবসাইট। আপনি জাস্ট আপনার ইমাজিনেশন দিচ্ছেন এবং সে ওইভাবে ইমেজ প্রডিউস করে দিচ্ছে, এবং আমি জাস্ট সারপ্রাইজড। আদৌ যারা অনলাইন প্রফেশনাল তাদের কি জব থাকবে কি না, বা এর আউটপুটটা কেমন হবে, বা ইন ফিউচার কী হতে যাচ্ছে। আমি একটু ইন ডিটেল এটা নিয়ে গবেষণা করলাম। উইক এআই কি, এজিআই কি, স্পেশালি যেটা আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স, এইগুলা নিয়ে আমি গবেষণা করার পর আমি দেখলাম যে এত বেশি প্যানিক হওয়ার আসলে কিছু নেই। প্রথম যখন সেলাই মেশিন আবিষ্কার হয়, তখন যার গার্মেন্টস ওয়ার্কার ছিল তারা সবাই মিলে কিন্তু বিদ্রোহ করছিল এবং সবাই সেলাই মেশিনগুলো ভেঙে ফেলছিল। তখন তারা মনে করছিল যে এই মেশিন মানুষের লাইফের জন্য একটা কার্স, একটা অভিশাপ। কিন্তু আলটিমেটলি পরে যেয়ে কিন্তু সেলাই মেশিনই এসছে এবং মানুষগুলো কিন্তু ওই সেলাই মেশিন দিয়েই কাজ করছে। ইভেন সবথেকে বেশি আমাকে স্পেশালি নাড়া দেয় নোকিয়া ফোন। যে আমরা যখন নোকিয়া ফোন ইউজ করতাম, সবার হাতে নোকিয়া ফোন দেখতাম, কিন্তু অ্যান্ড্রয়েড আসার পরে এটা কিন্তু রিপ্লেস হয়ে যায়। নোকিয়া কোম্পানি কিন্তু স্টিল নট ডেড, they are developing phone and they are installing Android on it. তো তারা ভালো কোয়ালিটির ফোন এখন বাজারে আনছে। এটা কটা দিনের জন্য আসলে একটু পজ হয়ে যায় যে আসলে কিভাবে, যেহেতু একটা ম্যাসিভ পপুলারিটির উপরে এটা একটা ইম্প্যাক্ট হবে। তো আমাদের জন্য যেটা এখন সবথেকে বেশি প্রয়োজন সেটা হলো অ্যাডাপ্টেবিলিটি। যে এআই টুলগুলো এসছে, এটা আসলে আসতেই থাকবে এবং এটা আরও অনেক বেশি ইমপ্রুভ হবে। এটা আপনাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। আমি ভয় পাচ্ছি না একটা কারণ, যে আপনি যতই এআই টুল ইউজ করেন, কোনো এআই টুল বেথোভেনের মতো মিউজিক লিখতে পারবে না বা শেক্সপিয়ারের মতো নোবেল লিখতে পারবে না। ভয়টা একটা জায়গায়, যে আপনার স্কিল যদি কম থাকে বা আপনি যদি সেই লেভেলের স্কিলড না হন, সেক্ষেত্রে আসলে আপনাকে এআই দিয়ে রিপ্লেসড হতে হবে বা আপনার প্রয়োজনীয়তা থাকবে না। মানে মিডিওক্রি জব এবং লো স্কিলড জবগুলা মার্কেট থেকে হারিয়ে যাবে এবং সেগুলো এআই দ্বারাই সার্ভ হবে। আর আরেকটা জিনিস আমি দেখলাম যে এখন বর্তমানে যে এআই টুলগুলো আছে, সেগুলো আসলে এক টাইপের একটু উইক এআই টাইপের। ইটস নট লাইক আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স। তো আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স যেই টুলগুলো, এই টুলগুলো আসলে অনেকগুলো পারপাস সার্ভ করে। রোবোটিক্স থেকে শুরু করে আপনার প্ল্যান দেওয়া, আপনার নতুন আইডিয়া জেনারেট করে দেওয়া, অনেক কিছু। তো এটা আসলে অনেক সময় লাগবে। তো চ্যাট জিপিটি আসার পর আমি দেখলাম ইটস অলমোস্ট লাইক ওয়ার্কিং লাইক অ্যান এজিআই, বাট ইন্টারফেসটা হলো টেক্সট
ইন্টারফেস, হয়তো বা সামনে কোনো এপিআই টুল ওরা প্রোভাইড করবে যেটা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে ChatGPT কথা বলবে আপনার সাথে। ইটস অলমোস্ট লাইক আপনি একা কাজ করছেন, ChatGPT-র মতো কোনো এআই টুল আপনার ফ্রেন্ড হিসেবে কাজ করছে। এখনও পর্যন্ত কোনো এআই টুল আবিষ্কার হয়নি যে আমার ক্যান্সার কিওর করে দিতে পারবে বা কারো ক্যান্সার কিওর করে দিতে পারবে। অথবা আমি যদি কোনো এআই টুলকে বলি যে গিভ মি এ নিউ জিন মডেল দ্যাট আই ক্যান ক্রিয়েট এ নিউ স্পিসিস, এটা কিন্তু কখনো সম্ভব না, এটা কোনো এআই টুল আপনাকে দিতে পারবে না। তারপরে এই যে ক্লাইমেট চেঞ্জ নিয়ে অনেক কিছু হচ্ছে, কোনো এআই টুল আপনাকে হেল্প করতে পারবে না, এটা আপনাকেই এটার সলিউশন বের করতে হবে। আরেকটা জিনিস সেটা হলো যে এখন যেই এআই টুলগুলো আছে, এই এআই টুলগুলো আপনাকে যেই সাজেশনগুলো দিচ্ছে বা যা আপনাকে বলছে বা যা প্রডিউস করে দিচ্ছে, এই জিনিসগুলো হলো আগে কোনো মানুষ করছে এবং এই সবগুলো ডেটা ওরা অ্যানালাইসিস করে আপনাকে একটা আনসার দিচ্ছে, আপনার কোশ্চেনের আপনার সাথে ইন্টারঅ্যাক্ট করছে। সো এটা না যে আপনাকে নতুন কোনো আইডিয়া দিচ্ছে যেটা রেভলিউশনাইজড। আমি একটা ঘটনা বলি, আমি মালয়েশিয়াতে গিয়েছিলাম, তো ওখানে রাত 2টোর সময় ট্যাক্সিতে করে আমি হোটেলে ফিরছিলাম। তো আমার যে ট্যাক্সি ড্রাইভার ছিল সে রেড লাইট রাস্তায় রেড লাইট হওয়ার পর সে থেমে যায় এবং রাস্তায় কেউ ছিল না তখন। তো আমি তাকে বললাম যে রাস্তায় তো কেউ নেই, তুমি যাচ্ছ না কেন? তখন আমাকে দেখালো যে সিগন্যালটার কারণে। তো আমি দেখলাম যে আমি তখন তাকে জিজ্ঞেস করলাম যে সিগন্যালের কারণে আপনি যাচ্ছেন না কেন? তখন বললো ওখানে ক্যামেরা আছে, আমি যদি যাই কালকে অটোমেটিক্যালি আমার ব্যাংক থেকে ওরা জরিমানা কেটে নেবে। সো এআই টুলটা বা এই টাইপের যে সলিউশনগুলো কী কাজ করছে সেটা হলো যে হিউম্যান এক্সকিউজ, যে অ্যাক্সিডেন্টাল হিউম্যান এক্সকিউজ, এটা কিন্তু রিডিউস করে ফেলছে। তো যখন রেভলিউশন হয়, আইটি রেভলিউশন হয়, তখন ইম্প্যাক্টটা আপনাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে এবং এটা অবভিয়াসলি রেভলিউশনাইজড, যেটা আপনাকে সোসাইটি ইমপ্রুভমেন্ট বা বেটার সোসাইটি করার জন্য আপনাকে হেল্প করবে। তো আমি মোটামুটি ব্রাউজ করে দেখলাম যে এআই টুলগুলো বেশি পপুলার, সেগুলো আমি দেখলাম যে জাসপার এআই দিয়ে আপনি খুব সুন্দর মতো করে আর্টিকেল লিখতে পারছেন এবং জাস্ট আপনি টাইটেল বলে দিচ্ছেন, জাসপার এআই আপনাকে পুরোপুরি 1500, 2000, 5000 যতটুকু লাগে ও আর্টিকেল রাইট করে দিচ্ছে এবং এটা আপনি আশ্চর্য হবেন যে ইউনিক, এটা আপনি অনলাইনে কোথাও মেলাতে পারবেন না। ChatGPT-ও আপনাকে আইডিয়া দিচ্ছে, স্পেশালি আমি দেখলাম একটু ডিপ ব্রাউজ করলাম, কিওয়ার্ড অ্যানালাইসিস, কোন টপিকের উপরে কাজ করলে এখন ভালো করা যেতে পারে, মার্কেটিং রিলেটেড যা আছে, অনলাইন মার্কেটিং রিলেটেড খুব সুন্দর, হি ইজ ওয়েল ট্রেন্ড। মেডিকেল রিলেটেড সার্চ করলাম, দেখলাম যে হি ইজ নট গুড অ্যাট ইট। তার কারণ হলো যে ওদের যে ল্যাঙ্গুয়েজ মডেল এখনও ওই লেভেলে ডেভেলপড হয়নি, এটা অনেক বেশি ক্রিটিক্যাল। ইঞ্জিনিয়ারিং লেভেলে কোশ্চেন করলাম, ইটস নট দ্যাট গুড। কিন্তু অনলাইন যে কাজগুলো আছে ক্লিশে টাইপের, সে আমার একটা আর্টিকেল দরকার, আমার একটা ওয়েবসাইট ডিজাইন করতে হবে, কিন্তু ফাংশনালিটির ক্ষেত্রে আমি দেখলাম যে আমি যে ব্যাকএন্ড যে কোডগুলো আছে ইটস নট দ্যাট ডেভেলপড, বাট স্টিল ইউ ক্যান গো উইথ ইট। তারপর মিড জার্নিতে দেখলাম মিড জার্নি অসম। আপনি থাম্বনেল বানানোর জন্য স্পেশালি যে আপনি ওয়েবসাইটে যে ইমেজগুলো দিচ্ছেন বা আপনি ইউটিউবের একটা থাম্বনেল বানাবেন, সেটার জন্য মিড জার্নি ইজ কোয়াইট গুড এনাফ, বাট স্টিল আপনার হিউম্যান টাচ দরকার। তো আপনি যদি গ্রাফিক্স ডিজাইনার হন, দেন আপনাকে চিন্তা করতে হবে হাউ টু ইউজ দ্যাট টুল। আপনাকে কিন্তু ক্লায়েন্ট যেরকম চাচ্ছে সেরকম কিন্তু আপনাকে বানায় দিতে হবে এবং ওইভাবে কমান্ড করে করে লিখে আপনার এআই টুলকে বোঝাতে হবে। ওই ইমেজটা ডাউনলোড করে আপনাকে কিন্তু স্টিল ফটোশপ বা লাইটরুমে টাচ দিতেই হবে। সো এই কারণে আমি দেখলাম যে এটা ডেভেলপ হতে এখন একটু সময় লাগবে, আরও 2-5 বছর সময় লাগবে এবং আপনি আস্তে ধীরে ওই টাইপেই ওইভাবে আপনি নিজেকে ডেভেলপ করে নেবেন, নিজে ইভলভড হবেন। তো এই কারণে আমি দেখলাম যে আসলে এত বেশি প্যানিক হওয়ার কিছু নেই। আপনি যদি খুব ভালো লেভেলের কন্টেন্ট রাইটার হন, দেন আপনার ভ্যালু সবসময় থাকবে। তার কারণ আমি প্রথমে বলেছি যে আপনি যতই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কখনো বেথোভেনের মতো মিউজিক লিখতে পারবে না বা শেক্সপিয়ারের মতো নোবেল লিখতে পারবে না। অনলাইন মার্কেট প্লেসে একটা জিনিস আপনি খেয়াল করবেন যে ম্যাক্সিমাম টাইম যারা ক্লায়েন্ট তারা আপনাকে এসে বলে যে আমার এই টপিকের উপর আর্টিকেল লিখে দিতে হবে, অথবা যারা গ্রাফিক্স নিয়ে কাজ করছেন তাদেরকে বলে যে আমাকে একটা লোগো ডিজাইন করতে হবে, আমার কোম্পানির নাম হলো এটা, আমরা এটা নিয়ে কাজ করি।
তো তারা কিন্তু আসলে পিন পয়েন্ট দেখে না যে আসলে আপনি কী ইউজ করে করছেন। তো কেউ যদি আপনাকে স্পেসিফাইড করে দেয় যে আপনাকে ইলাস্ট্রেটর ইউজ করতে হবে, দেন আসলে এখানে এআই টুলের কোনো কাজ নেই। কেউ যদি বলে যে আমার একটা ইমেজ রিটাচ করে দিতে হবে লাইটরুমে, স্পেসিফিক করে দেয় লাইটরুম বা ইলাস্ট্রেটর বা ফটোশপ, ওখানে অবভিয়াসলি আপনার কাজের আপনি ওখানে স্টিল বিট করতে পারছেন। প্রবলেমটা হলো কোয়ান্টিটি কমে যাবে। বাট আপনি যদি ভালো কাজ জানেন, দেন ক্লায়েন্ট আপনাকে খুঁজে নেবে বা আপনি বিট করলে আপনার বিডের ভ্যালু দিবে। আবার প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য যারা স্পেশালি ভিডিও প্রোডাকশন নিয়ে কাজ করছেন, তাদের জন্য দেখলাম কন্টেন্ট ডেভেলপমেন্টের জন্য জ্যাসপার, ChatGPT, তারপর ভিডিও অটোমেশন করার জন্য দেখলাম পিক্টোরি। ওখানে আপনি টেক্সট টু ভয়েস কনভার্ট করতে পারছেন, ভিডিও অটোমেটিক্যালি স্টক ফুটেজ আপনাকে প্রোভাইড করে দিচ্ছে। এবং আরেকটা দেখলাম যে রানওয়ের যে প্ল্যাগিনগুলো আছে, প্ল্যাগিনগুলো অদ্ভুত। লাইক ব্যাকগ্রাউন্ড থেকে আপনার কোনো একটা সাবজেক্টকে মুছে ফেলতে হবে, কোনো জিনিসের উপরে স্পেশালি ফোকাস করতে হবে। যদি আপনি কন্টেন্ট ডেভেলপমেন্ট, ওয়েব অ্যানালাইসিস, মার্কেটিং এগুলো নিয়ে কাজ করেন, দেন দেখলাম টুম অ্যাপ নাম করে একটা টুল আছে যেটা দিয়ে আপনি অটোমেটিক্যালি স্লাইডার বানাতে পারছেন। এবং ওরা খুব সুন্দর সুন্দর ইমেজ প্রডিউস করে দেয়, যেটা আসলে ইউনিক এবং একটু কার্টুনিশ, বাট স্টিল কন্টেন্টের সাথে এটা পারফেক্টলি ম্যাচড হয়। আপনি যদি ওয়েব রিসার্চ করতে চান, সে আপনি কন্টেন্ট অটোমেটিক্যালি এক্সট্র্যাক্ট করবেন, একটা এক্সেল শিটে ঢোকাবেন, সেটার জন্য দেখলাম Browse.ai, খুব সুন্দর একটা টুল। তো এই জিনিসগুলোর নাম এই কারণে বলছি যে এইগুলা আপনি ইউজ করে আপনার প্রোডাক্টিভিটি বাড়িয়ে ফেলতে পারবেন। আপনি যে এই কাজগুলো 8 ঘন্টা ধরে করতেন, সেই কাজগুলো 2 ঘন্টায় করে ফেলতে পারবেন। সো এআই টুলগুলো আপনার কিন্তু স্টিল 6 ঘন্টা সেভ করে দিচ্ছে। এটা না যে আপনার পুরোপুরি টাইমটা বাঁচায় দিচ্ছে, আপনার কিন্তু স্টিল 2 ঘন্টা সময় দিতেই হবে। তো এই কারণে বললাম যে আসলে এত ভয় পাওয়ার কিছু নেই, এত প্যানিক হওয়ার কিছু নাই। আর এআই টুল আসুক না আসুক, একটা জিনিস মাথায় রাখবেন যে ওয়ার্ল্ড ইজ অলওয়েজ ইভলভিং অ্যান্ড ইমপ্রুভিং অল দ্য সিস্টেম। সো আপনাকে আপনার স্কিল সবসময় ইমপ্রুভ করতে হবে, আদারওয়াইজ একটা সময় রিটায়ারমেন্টের মতো আপনাকেও রিটায়ারমেন্ট নিতে হবে। ধন্যবাদ।